ওয়ার্নিং, অতি শীঘ্ৰেই উজনি অসম ত্যাগ কৰক, অন্যথা কিন্তু পৰিস্থিতি বেয়া হ'ব। এইটো স্পষ্ট কথা। যোৱাবাৰ মিয়া খেদোতে পিঠি যে আচাৰি কোপকেইটা পৰিছিলে, সেই কোপকেইটা যদি কোনোবাই পাহৰা নাই, মোবাইলটো খুলি লওক, সেই কোপকেইটা পুনৰ এবাৰ চাওক, কাৰণ এইটো কথা স্পষ্ট, আমি উজনি অসম বচাব লাগিব। শিবসাগরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা অখিলের। সাম্প্রদায়িক সংঘাত এড়াতে পদক্ষেপের আর্জি। মুখ্যমন্ত্রী, ডিজিপি, ডিসি, এসপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি। অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে ডিসি, এসপিকে ছাড়া হবে না, কঠোর হুঁশিয়ারি বিধায়ক অখিল গগৈয়ের। শিবসাগরের বাসিন্দাদের শান্তি শৃঙ্খলা, ঐক্য বজায় রাখার আহ্বান অখিলের। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শিবসাগরে। রাইজর দলের বিধায়ক অখিল গগৈ এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। অখিলের বিস্ফোরক অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক লড়াই বাঁধানোর চেষ্টা চলছে। 10টি সংগঠনের বিশাল মশাল মিছিল শিবসাগরে। মিছিলে সামিল অহোম জাতীয় গণমঞ্চ। সারা তাই অহোম ছাত্র সংস্থা, সংগ্রামী যুব ছাত্র পরিষদ, জাতীয় সংগ্রামী সেনা তাই অহোম যুব পরিষদ, সারা তপশিলি জাতীয় ছাত্র সংস্থা, সারা অসম গড়িয়া মরিয়া দেশি জাতীয় পরিষদ, জাতীয় সংগ্রামী সেনা, সারা কোচ রাজবংশী ছাত্র সংস্থা এবং অসম জাতীয়তাবাদী যুব পরিষদ। শিবসাগরের অলিগলিতে মিয়া খেদা অভিযান, শহরের ডাম্পগুলিতে চলছে খোঁজ। ধর্মীয় সংখ্যালঘুদের উজান অসম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ। উজনি অসমত মুঠতে তহঁতৰ মিয়াৰ দপদপনি কোনো কাৰণতে নচলিব, নচলিব। শুনিলি নহয় কি ক'লো? শুনিলি নাই? নচলিব নচলিব। উজনি অসমত মিয়াৰ দপদপনি নচলিব। ইয়াত কেৱল মাত্ৰ অসমীয়া মানুহৰ প্ৰভুত্ব আধিপত্য থাকিব লাগিব। ইয়াত তহঁতৰ দপদপনি নচলিব। আৰু তহঁতে যিমানখিনি মিয়া আছে উজনি অসমত যাব লাগিব। তো বাপেৰক কবি, ইয়াৰ পৰা যাবলৈ কবি। লাষ্ট ৱাৰ্নিং দি থৈ গৈছো। আন্দোলনকারীরা হুমকি দিয়ে বলেন, এটাই শেষ সতর্কতা, শীঘ্রই উজান অসম ত্যাগ করার নির্দেশ দেন তারা। সংগঠনগুলির হুমকি, শীঘ্রই উজান অসম ত্যাগ করার নির্দেশ অমান্য করলে পরিণতি ভয়াবহ হবে। ন্যায় এটা কথা কাণ খুলি শুনি লওক, এয়া হৈছে লাষ্ট ৱাৰ্নিং। অতি শীঘ্ৰেই উজনি অসম ত্যাগ কৰক, অন্যথা কিন্তু পৰিস্থিতি বেয়া হ'ব। আমি আজি উজনি অসম বচাব লাগিব। আজি শিৱসাগৰতো অবৈধ সন্দেহযুক্ত নাগৰিকৰ আগ্ৰাসন হৈছে। লাচিত সেনার নেতা শৃঙ্খল চলিহার মন্তব্য, ভূমিপুত্র এক মুসলমান বলেছেন বাংলাদেশিদের সুরক্ষা দেওয়া হবে। এই প্রেক্ষিতে চলিহার মন্তব্য, এরকম হুমকি দিলে আমরাও হুমকি দেব। তিনি কি বলছেন শুনুন। এজন খিলঞ্জীয়া মুছলমানে কৈছে যে বাংলাদেশীক আমি সুৰক্ষা দিমেই। এতিয়া কথাটো হৈছে কি, যদি বাংলাদেশ সুৰক্ষা দিম বুলি আৰু হুমকি দিয়ে তেন্তে আমি হুমকি দিম। আমি ইয়াত নিদিওঁ থাকিব। যদি যুদ্ধ হয় হ'ব, যি পৰ্যায়ে যুদ্ধ হয় এই যুদ্ধলে আমি সাজু আছো। এদিকে শিবসাগরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন বিধায়ক অখিল গগৈ। অখিলের অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাংঘাতিক ধৰণৰ এটা উদ্বিগ্নতাৰ মাজত আছোঁ, কাৰণ শিৱসাগৰত চৰকাৰী পৃষ্ঠপোষকতাত হিন্দু আৰু মুছলমান মানুহৰ মাজত এটা সংঘাত লগাবৰ কাৰণে চেষ্টা কৰি থকা হৈছে। অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা যে শিৱসাগৰ অসমীয়া প্রাণকেন্দ্র। বিষয়টি মুখ্যমন্ত্রী এবং ডিজিপিকে জানিয়েছেন অখিল গগৈ। তিনি বলেন, শিবসাগরের ডিসি এবং এসপিকেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আর প্রশাসনে সেই সংঘাতটো লগোৱাৰ ক্ষেত্ৰত যেন ক'ৰবাত এটা ভূমিকা লৈ আছে। সেইকাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, ডিজিপি ডাঙৰীয়া, এছপি সকলোকে কথাখিনি জনাই দিছোঁ। আৰু ডিচি আৰু এছপিক মই স্পষ্টভাৱে নিৰ্দেশ দিছোঁ যে শিৱসাগৰত যদি সামান্য ঘটনা এটা ঘটিবলৈ হয় মই তেওঁলোকক সোধাই দিম। সোমবার অসম পুলিশের আইন শৃঙ্খলা শাখার আইজিপির সঙ্গে দেখা করে এআইইউডিএফ এর এক প্রতিনিধি দল ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের সদস্য বিধায়ক রফিকুল ইসলামের মুখে শুনুন তার বক্তব্য। আইজিপি ল এণ্ড অৰ্ডাৰক আমি লগ কৰিলোঁ, এই কথাখিনি আমি তেখেতক অৱগত কৰিলোঁ যে আপোনালোকে এই সব কণ্ট্ৰল কৰক আৰু তাতে যাতে এই অসমীয়া মানুহ ধুবুৰী, গোৱালপাৰা, বৰপেটা বা নগাঁও, মৰিগাঁও, হাইলাকান্দি, কৰিমগঞ্জৰ পৰা গৈ নিজৰ ৰাজ্যত বেলেগ জিলাত গৈ যাতে অপদস্থ হ'ব নালাগে।
উজান অসমের ঘটনায় নানা মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবাঞ্ছিত এই পরিস্থিতির মোকাবিলায় সরকার কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।